আসসালামু আলাইকুম। আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি, তো আমাদেরকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে পিরিয়ড বাই পিরিয়ড বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়। তো এর মধ্যে উল্লেখযোগ্য যে পিরিয়ডটা সেটা হচ্ছে দ্য রেস্টোরেশন পিরিয়ড। তো আজকে আমরা দ্য রেস্টোরেশন পিরিয়ড সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে দ্য রেস্টোরেশন রেস্টোরেশন পিরিয়ড। দ্য রেস্টোরেশন পিরিয়ড এটা বিলং করছিল 1660 to 1700। 1660 to 1700 এই যে পিরিয়ডটা, এটাকে কেন রেস্টোরেশন পিরিয়ড বলা হয়? যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি কেন এটাকে রেস্টোরেশন পিরিয়ড বলা হয়, রেস্টোরেশন মানে কি? পুনরায় ফিরিয়ে আনা অথবা পুনরুদ্ধার করা। তো এটাকে কেন রেস্টোরেশন পিরিয়ড বলা হইতেছে? যদি এভাবে আমি প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য রেস্টোরেশন, হোয়াট ইজ দ্য রেস্টোরেশন, যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি তাহলে আপনারা কি উত্তর দিবেন? তাহলে চলুন প্রথমে আমরা এই যে কোশ্চেনটা এটাকে আমরা সলভ করি। হোয়াট ইজ দ্য রেস্টোরেশন যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে আপনি কি বলবেন? যে আফটার আফটার মেনি ইয়ার্স উইদাউট কিং চার্লস II came back. কিং চার্লস কি করছিলেন? কেম ব্যাক করছিলেন আর টু দা থ্রোন তাহলে কি হয়েছিল? কিং চার্লস কেম ব্যাক টু দা থ্রোন। তো এই যে বিষয়টা, যে আফটার মেনি ইয়ার্স উইদাউট কিং, প্রায় অনেক বছর কিং মানে ইংল্যান্ডে তো আমরা রাজতন্ত্র ওই জায়গায় প্রতিষ্ঠিত আছে। তো একটা আন্দোলনের কারণে ওই জায়গায় রাজতন্ত্র প্রায় বিলুপ্ত হয়ে গেছিল। কিং চার্লস ওনাকে হত্যা করা হয়েছিল এবং এই জায়গায় অলিভার ক্রমওয়েল অ্যান্ড দ্য পিউরিটানস রুল করছিল ইংল্যান্ডটাকে। তো এরা অনেক বছর শাসন করার পরে ইংল্যান্ডের মধ্যে প্রায় অনেক বছর রাজতন্ত্র বন্ধ ছিল। এরপরে আফটার মেনি ইয়ার্স উইদাউট কিং, অনেক বছর রাজা ছাড়া যখন নাকি এই রাষ্ট্র চলতেছিল, এরপরে কিং চার্লসকে কেম ব্যাক, তাকে নিয়ে আসা হয়েছে টু দ্য থ্রোন ইন ইংল্যান্ড। তো তাকে আবার ইংল্যান্ডের রাজতন্ত্রের মধ্যে ফিরিয়ে আনা হয়েছে। তো এইটাকে দিস ইজ কল্ড দ্য রেস্টোরেশন। This is called the restoration because কেন? the monarchy অর্থাৎ রাজতন্ত্র, কিং রুল, ওকে, কিংস রুল, মনার্কি, কিং রুলস কি করা হয়েছে? কেম ব্যাক অথবা ওয়াজ রেস্টোরেট অথবা ব্রথ ব্যাক। তো আমরা কি শিখলাম? যে হোয়াট ইজ দ্য রেস্টোরেশন, যে আমরা লিখি আবার হোয়াট ইজ দ্য রেস্টোরেশন যদি আমরা লিখি, তো হোয়াট ইজ দ্য রেস্টোরেশন বলতে আমরা কি বুঝি? রেস্টোরেশন বলতে আমরা বুঝি আফটার মেনি ইয়ার্স উইদাউট কিং চার্লস II কেম ব্যাক টু দ্য থ্রোন, অর্থাৎ এই যে রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদের মধ্যে কিং চার্লস II তিনি ফিরে আসছেন অথবা তাকে নিয়ে আসা হয়েছে। তো এই যে ওনাকে নিয়ে আসা হয়েছে, পুনরায় আবার রাজতন্ত্র শুরু করা হয়েছে, এটাকে রেস্টোরেশন বলা হয়। দিস ইজ কল্ড দ্য রেস্টোরেশন বিকজ দ্য মোনার্কি অর্থাৎ রাজতন্ত্র অথবা রাজা ধারা যে পরিচালনা করা হয়, তো দ্য মোনার্কি কেম ব্যাক অথবা ওয়াজ রেস্টোরেট অথবা ব্রথ ব্যাক, ওকে। তো এটাকে কি বলা হয়? দ্য রেস্টোরেশন বলা হয়। তো এখন আমাদেরকে জানতে হবে এই যে রেস্টোরেশন পিরিয়ডের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। একটা পিরিয়ড কিন্তু আপনার
অটোমেটিক একটা পিরিয়ড তৈরি হয় না, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকে। তো এই যে রেস্টোরেশন পিরিয়ড, এটা ব্যাকগ্রাউন্ড কি, এই বিষয়ে আমাদেরকে এখন আলোচনা করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, BACK, ব্যাক, GROUND, ব্যাকগ্রাউন্ড অফ দ্য restoration period, ব্যাকগ্রাউন্ড অফ দ্য রেস্টোরেশন পিরিয়ড। তো এই যে রেস্টোরেশন পিরিয়ড, এটা ব্যাকগ্রাউন্ড কি, যে আমরা এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করি, আমরা লিখতে পারি বিফোর, নাম্বার 1, before this time, before this time, before this time, Oliver Cromwell and the Puritans ruled the England. তো আমরা এখানে কি দেখতে পাইলাম, বিফোর দিস টাইম অলিভার ক্রমওয়েল এন্ড দ্য পিউরিটানস বলতে কাদেরকে বলা হয়, আর অলিভার ক্রমওয়েল বলতে কাকে বলা হয়? তো অলিভার ক্রমওয়েল হচ্ছেন একজন লিডার, যিনি পার্লামেন্ট একজন সদস্য ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1599, মানে 1559 আনুমানিক তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো উনি পার্লামেন্ট একজন সদস্য ছিলেন। আর পিউরিটানস বলতে হলে একটা গ্রুপ, হ্যাঁ, যারা কিনা চার্লসকে নেতৃত্ব দিতেন। তো তারা বিশ্বাস করতেন যে তারা খুব স্ট্রিক্ট ছিলেন। তো এটা হলো বিফোর দিস টাইম অলিভার ক্রমওয়েল এন্ড দ্য পিউরিটান রুল দ্য ইংল্যান্ড, নাম্বার 1। নাম্বার 2, তো তারা ইংল্যান্ডে শাসন করছিলেন। এটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা আলোচনা করতেছি। নাম্বার 2 কি ছিল? দে ওয়ার ভেরি স্ট্রিক্ট, তারা কি বলতেন? নো থিয়েটার্স, নো ড্যান্সিং, নো মিউজিক অ্যান্ড নো ড্যান্সিং। তারা কি বলতো? দে ওয়ার ভেরি স্ট্রিক্ট, তারা খুবই শক্ত ছিল, অর্থাৎ তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা খুবই কঠোর, অথবা মৌলবাদী বলতে পারেন আপনারা। তো দে ওয়ার ভেরি স্ট্রিক্ট, নো থিয়েটার্স, নো মিউজিক অ্যান্ড নো ড্যান্সিং। তারা এই স্লোগানে বিশ্বাস করত। দে বিলিভ নো থিয়েটার, নো ড্যান্সিং, নো মিউজিক অ্যান্ড দে পিপল ইনহেন্স টু হার্ড ওয়ার্ক, তো এক্সেট্রা আর কি। তো এটা ছিল তাদের বৈশিষ্ট্য। তো এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো মানুষকে খুবই বিরক্ত করছিল। মানুষ ওই সময় যেহেতু থিয়েটার নাই, মিউজিক নাই, ড্যান্সিং নাই, এই কারণে মানুষের জীবন ওরকম এনজয়েবল হয়ে উঠতে পারে নাই, যার কারণে পরবর্তীতে তারা এই যে এদের যে রুল, এদের যে শাসন, এর প্রতি এরা বিরক্ত ছিল। এরপরে কি হয়েছিল? এরপরে অলিভার ক্রমওয়েল তিনি মৃত্যুবরণ করছিলেন। তো উনি মারা যাওয়ার পরে আবার ইংল্যান্ডের জনগণ আবার সেই রাজতন্ত্র ফিরে আনছেন। তো তখন তারপরে হয়েন কিং চার্লস টু কেম ব্যাক, হ্যাঁ, পিপল became very happy again and life became very colorful ওকে। তো এটা হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম বিফোর দিস টাইম অলিভার ক্রমওয়েল এন্ড দ্য পিউরিটানস রুলড দ্য ইংল্যান্ড। ওকে, দে ওয়ার ভেরি স্ট্রিক্ট, নো থিয়েটার্স, নো মিউজিক, নো ড্যান্সিং। এই স্লোগান তারা বিশ্বাস করতো। When King Charles II came back, people became very happy again and life became very colorful. এটা ছিল হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দ্য রেস্টোরেশন পিরিয়ডের। এখন আমাদেরকে রেস্টোরেশন পিরিয়ডের যে ফিচারগুলো ছিল, ওই ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে।
তো আমরা এখানে লিখতে পারি তো আমরা এখানে লিখব the features of the period, the main features of the period. ওকে, তো এই যে পিরিয়ডটা আমরা দিয়ে দেই 1616 টু 1700, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডের ফিচারগুলো কি ছিল? নাম্বার 1, যেটা আমরা আলোচনা ওপেন্ড থিয়েটার অ্যাগেন, থিয়েটার্স অ্যাগেন, অর্থাৎ এই কমনওয়েলথ অথবা পিউরিটান এই যে থিয়েটারগুলো বন্ধ হয়ে গেছিল, তো এগুলোকে আবার পুনরায় ওপেন করা হয়েছিল। তারপরে পিপল এনজয়েড কিসের মধ্যে? মিউজিক, ফ্যাশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। ওকে, তো এটা ছিল মেইন ফিচারের নাম্বার 2, পিপল এনজয়েড মিউজিক, ফ্যাশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। মানুষ এগুলোতে তখন আনন্দ উপভোগ করতেছিল। নাম্বার 3 যে পয়েন্টটা, সেটা হলো যে কমেডি অ্যান্ড satire became popular in place. So comedy and satire became popular in place. Okay, so comedy and satire became popular in place. এটা ছিল নাম্বার 3। নাম্বার 4, the writers used simple, clear and realistic language. Okay, writers simple, clear and realistic যে ল্যাঙ্গুয়েজ সেটা তারা ইউজ করতেছিল। নাম্বার 4, it was the time of Dryden. It was the time of Dryden. তাহলে এটা কার যোগ ছিল? ড্রাইডেনের যোগ ছিল। He was the most famous poet or writers in this period. ওনাকে বলা হয় the father of English criticism. Okay, he's called the father of English criticism. তো এটা ছিল মেইন ফিচার্সে কি ছিল? ওপেন থিয়েটার্স অ্যাগেন। তো থিয়েটার্স ওপেন করার কারণে পিপল এনজয়েড মিউজিক, ফ্যাশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। নাম্বার 3, comedy and satire became popular in place. Number 4, writers used simple, clear and realistic language. Number 5, we can say it was the time of Dryden. He was the most famous poet or writers in this period. He is called the father of English criticism. এটা ছিল এই যে রেস্টোরেশন পিরিয়ড, the restoration period, এই পিরিয়ডের মেইন ফিচার। তো এখন আমাদের আলোচনা করব এই পিরিয়ডের যে মেইন রাইটাররা ছিলেন অথবা ফেমাস রাইটাররা ছিলেন তাদের সম্পর্কে আলোচনা করতে হবে। তো এই পিরিয়ডের ফেমাস রাইটার অথবা ইম্পর্টেন্ট রাইটাররা কারা ছিলেন? তাদের মধ্যে নাম্বার 1, আগে আমরা দেখি ইম্পর্টেন্ট রাইটার্স, IMPORT and important writers. Okay,
নাম্বার 1 আমরা দিতে পারি জন ড্রাইডেন, ড্রাইডেন, জন ড্রাইডেন। তিনি ছিলেন দ্য ফাদার অফ দ্য ইংলিশ ক্রিটিসিজম, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই খুবই ফেমাস একজন রাইটার ছিলেন। নাম্বার 2 স্যামুয়েল পেপস, তিনিও খুবই বিখ্যাত এই পিরিয়ডের জন্য। নাম্বার 3 উইলিয়াম, আমরা দিতে পারি উইলিয়াম কনগ্রেভ, উইলিয়াম কনগ্রেভ। নাম্বার 4 আমরা দিতে পারি নাম্বার 4 জর্জ, জর্জ জর্জ এথারেজ, এরা ছিলেন ফেমাস এবং ইম্পর্টেন্ট রাইটার্স অফ দিস পিরিয়ড। তো নাম্বার 1 জন ড্রাইডেন, তিনি দ্য ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। নাম্বার 2 স্যামুয়েল পেপস, তিনি খুবই উল্লেখযোগ্য এবং ফেমাস রাইটার ছিলেন। উইলিয়াম কনগ্রেভ অ্যান্ড জর্জ এথারেজ, এগুলো আমাদেরকে কি করতে হবে? এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। ওকে, তো এগুলো ছিল ইম্পর্টেন্ট রাইটারদের সম্পর্কে আলোচনা করা। তো এখন আমাদেরকে ইন ডিটেলস যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদেরকে সংক্ষেপে আমরা কিভাবে এটাকে বলতে পারি, সংক্ষেপে এই পিরিয়ডে যেই কনক্লুশন বা এই সম্পর্কে এখন আমাদেরকে একটু আলোচনা করতে হবে। দ্য রেস্টোরেশন পিরিয়ড, আমরা বলতে পারি দ্য রেস্টোরেশন পিরিয়ড। The restoration period was a time of joy with and a new beginning of theatre, a new beginning after years of strict rule. Okay, so the restoration period was a time of joy and a new beginning after years of strict rule. It showed the fun-loving spirit. It showed the fun-loving spirit of the people under King Charles II. ওকে, তো এতটুকু আমরা বলতে পারি যে এই যে পিরিয়ডটা যে কিং ছিলেন চার্লস II, ওনার আন্ডারে যে জনগণ ছিলেন তাদের মধ্যে দ্য ফান লাভিং স্পিরিট এটা প্রকাশ পাইছিল এই পিরিয়ডে। তো এতক্ষণ আমরা দ্য রেস্টোরেশন পিরিয়ড সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে মনে করতেছি।